হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিকালে একটু দেবরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম নাচ গার্ডেনে। তো এখানে দুই মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি। নাচ গার্ডেনটা আসলে অনেক সুন্দর ছিল, ফুলে অনেক সুন্দর ছিল দেখতে। তো আমার ছোট মেয়ে তো অনেক খুশি হয়েছে, সে খুব খুশি। সে কোনটা থেকে কোনটায় উঠবে বুঝতেছে না। তো এখন সে দোলনা খাচ্ছে, দোলনায় বসে যে কী ভাবতেছে সেই জানে। এবং আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মনটা জুড়িয়ে যায়। তো ঘোরাফেরা করে কষ্ট হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে, এবার চলে এলাম রেস্টুরেন্টে। এখন আমরা খেতে বসে গেছি। তো এখানে খাবারটা ভালোই ছিল, মজা ছিল, কিন্তু একটু ঝাল ছিল। ছোটো মেয়ের চোখ দিয়ে অনেক পানি বেরিয়ে গেছে, ওইটা ছিল আমার দেবর। এবং লাস্টে পার্সেলটা নিয়ে এলাম। এবার রাত্রের জন্য আমি হাঁস রান্না করব। তো হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নিচ্ছি হাঁসটা। হাঁসটা অনেক সুন্দর ছিল, অনেক তেল ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো এবার আমি হাঁসটাকে বসিয়ে দেব প্রেশার কুকারে, একেবারে বসিয়ে দিচ্ছি, আমি কষিয়ে নিব প্রেশার কুকারে। তো এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জায়ফল, জয়িত্রী, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং স্টার মশলা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে রেখেছিলাম একটা মশলা, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলা, কেটে রাখা হাঁসের মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার প্রেশার কুকারটা ঢেকে দিচ্ছি। এখানে প্রেশার কুকারে বেশি না, আমি 6টা শিস বাজাবো। তো দেখুন আমার হাঁস রান্নাটাও হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। এবার তরকারিটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। তো এবার আমি আটার কাই করে নিচ্ছি। আমার কাই করা হয়ে গেছে, এখন আমি রুটিগুলো সুতা দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে হয় কি, খুব দ্রুত রুটি বানানো হয়ে যায়। তো আমার রুটি প্রায় বানানো হয়ে এসেছে। এবার আমি রাত্রে ওনাদেরকে খাবার দিয়ে দিলাম। তো আমার দেবর আর আমার ছেলের বাবা খেতে বসে গেছে এবং মেয়েও খাচ্ছে। তো আমার আজকের ব্লগটি, বিকালের থেকে ব্লগটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটা করে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।